আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো শীতের রানী নারিকেলের পুলি পিঠা। খুবই সহজভাবেই দেখিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের নারকেল কোড়া, দুটো এলাচকে থেতো করে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি 250 গ্রাম খেজুরের গুড়। দেখো ভালো করে দুটিকে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিতে রেখে এই পুরটা আমি বানিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন গুড়টা কিন্তু খুব ভালোভাবে গলতে শুরু করেছে আর অনেকটা জলও ছেড়ে দিয়েছে। এই জলটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে কিন্তু জলটা শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপর পুরটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। অবশ্যই যে কোনো পাত্রে তুলে নিতে হবে, না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে থাকলে পুরটা শক্ত হয়ে যাবে। দিয়ে অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে, এতে করে পুরটা নরম থাকবে। গ্যাসের ওপরে একটি কড়াই আবারও বসিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল, হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। তারপর ঢেকে রাখছি জল থেকে একটা বলক ওঠা পর্যন্ত। জল থেকে বলক উঠতে শুরু করেছে, ঢাকনাটা তুলে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা একবারে কম করে দিয়েছি। তারপর 1 কাপ চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি। 1 কাপ চালের গুঁড়ো সবটাই আমার দেওয়া হয়ে গেছে আর খামিরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তারপর 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট পর খামিরটাকে নিয়ে চলে এসেছি। খামিরটা এই পর্যায়ে খুবই গরম আছে। একটা পাত্রের মধ্যে খামিরটাকে নিয়ে নিচ্ছি, দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, হালকা গরম থাকবে এই অবস্থায় মেখে নিতে হবে। হাতের এই অংশটি দিয়ে আমি এই খামিরটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খামিরটা যদি হাতের মধ্যে বেশি লেগে যায়, সেক্ষেত্রে আপনারা জলের মধ্যে হাত ডুবিয়ে আবারও মেখে নিতে পারবেন, এতে করে খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার একটা লম্বা রোল করে নিয়েছি। লম্বা রোলটিকে আমি ছুরি দিয়ে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর একটি ভাগকে আবারও লম্বা রোল করে নিচ্ছি, দিয়ে লেচি কেটে নিচ্ছি। আপনারা যে যেরকম পুলি পিঠার সাইজ পছন্দ করেন সেইভাবে কেটে নিতে পারেন। আমি একটা স্ট্যান্ডার্ড সাইজ করে পুলি পিঠা বানাতে চাইছি, তাই মিডিয়াম সাইজ করে লেচিটা কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এরপর হাতের মধ্যে একটু চালের গুঁড়ো লাগিয়ে নিলাম। তারপর একটা করে লেচি এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি, দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটাকে আমি করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। প্রত্যেকটা লেচিকেই গোল করে নেওয়া হয়ে গেছে। তারপরে একটা ভেজা আর নেগড়ানো কাপড় দিয়ে আমি ঢেকে রাখছি, এতে করে ওপরটা ড্রাই হয়ে যাবে না, পিঠাটা বানাতে খুব সুবিধা হবে। এরপর হাতের মধ্যে আবারও চালের গুঁড়ো লাগিয়ে নিলাম আর লেচিটাকেও চালের গুঁড়োর মধ্যে কোট করে নিলাম, দিয়ে একটা বাটি বানিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বানাচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। দেখুন একটা বাটি কিন্তু বানানো হয়ে গেছে, আর আমি যতটা সম্ভব পাতলা করে বানানো যায় বানিয়েছি। এতে করে কিন্তু পুলি পিঠে খেতে অনেক বেশি ভালো লাগবে। এরপর সাইড থেকে একটু করে জল লাগিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু খুব সহজেই জয়েন্ট হয়ে যাবে। তারপর চা চামচের 1.5 চা চামচ করে আমি এখানে পুর দিয়ে দিচ্ছি। আমি পুরটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, আপনারা চাইলে আরেকটু কমও দিতে পারেন। দিয়ে এক সাইড থেকে ধরে এভাবে একটু জয়েন্ট করে দিচ্ছি। খুব ভালো করে জয়েন্ট করা হয়ে গেছে। এরপর ওপর থেকে একটা ডিজাইন করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন বা এইভাবেও রেখে দিতে পারেন, তবে আমি একটা ডিজাইন করে দিচ্ছি খুবই সহজভাবে। পিঠাটির এক সাইড থেকে ধরতে হবে, দুটো আঙুলের সাহায্যে এইভাবে একটু করে মুড়ে দিতে হবে। খুবই সহজ, একবার দেখলেই বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আরও বেশ কয়েকটি শীতের পিঠা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমি ভিডিওর শেষে লিঙ্কটা দিয়ে দেবো। দেখুন এইভাবে কিন্তু একটা পিঠার ডিজাইন করা হয়ে গেছে, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি পুর পিঠার বেসটাকে খুবই পাতলা করে বানিয়েছিলাম, সেই জন্য পুর দেওয়ার পরে পুরটা কিন্তু বাইরে থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। এইভাবে আবারও একটা পিঠা আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই প্রসেসে একবার হলেও পুলি পিঠা বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগ দিতে চান, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগ দিতে পারেন। এইভাবে আবারও একটা পিঠার কিন্তু বাটি বানানো হয়ে গেছে। আবারও পুর দিয়ে দিলাম, দিয়ে আবারও দু সাইড থেকে জয়েন্ট করে দিচ্ছি। এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে কিন্তু আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। আর কি কি শীতের পিঠা আপনারা দেখতে চান এই শীতে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। দেখুন আবার একটা পিঠার ডিজাইন হয়ে গেছে। এরপর পিঠাগুলিকে সিদ্ধ করে নিতে হবে।
সেদ্ধ করার জন্য আমি এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এরকম থালা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তো থালাটির ওপরে আমি একটা সাদা কাপড় দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু পিঠার শেপটা সুন্দর থাকবে। আপনারা চাইলে ডাইরেক্ট থালার উপরেও করতে পারেন। তারপর পিঠাগুলিকে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। পিঠাগুলিকে কিন্তু একটু ছেড়ে ছেড়ে বসিয়ে দিয়েছি। খুব বেশি পিঠা একবারে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু পিঠার শেপ নষ্ট হয়ে যেতে পারে। একটা হাঁড়িতে আগে থেকেই জল ফুটতে দিয়েছিলাম, জল খুব ভালোভাবে ফুটে গেছে। এই পর্যায়ে পিঠাগুলিকে বসিয়ে দিচ্ছি আর 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। গ্যাসের ফ্লেম অবশ্যই হাইয়ে রাখতে হবে, 5 মিনিট জাল করে নিলেই হবে। তার থেকে বেশি সময় রাখার দরকার নেই, তাহলে কিন্তু পিঠাগুলি ফেটে যেতে পারে। 5 মিনিট পর পিঠাগুলিকে নামিয়ে নিয়ে চলে এসেছি। আর দেখুন খুব সুন্দরভাবে পিঠাগুলি উঠে যাচ্ছে কাপড় দেওয়ার কারণে। এইভাবে সবগুলো ভাপিয়ে নিয়েছি, এবার সার্ভ করে দেখাচ্ছে। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানাবেন এই শীতে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর কয়েকটা পিঠা আমি কেটে রেখেছি, আর দেখুন পুরো ভরপুর হয়ে রয়েছে আর খুবই সফট হয়েছে পিঠাগুলি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।